এই পুজোয় মুক্তি পাচ্ছে শাস্ত্রী, এবং শাস্ত্রী নিয়ে আজ আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন সোহম চক্রবর্তী এবং দেবশ্রী রায়। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। এবং একটু জানি যে শাস্ত্রী নিয়ে দুজনকে প্রথমেই একটা প্রশ্ন, ভাগ্য নাকি কর্ম? অবশ্যই ভাগ্য আগে, এবং ভাগ্যে যদি সবটাই আছে, জানি কি আছে, তার জন্য যদি আমি বাড়িতে ঘুমিয়ে থাকি সেটাও ঠিক নয়। তো কর্ম ডেফিনেটলি তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কর্মের ওপর ডিপেন্ড করে অনেক কিছু, বাট আলটিমেটলি ভাগ্যটা কথা বলে। দুটোই প্রয়োজন, ভাগ্য এবং কর্ম। কারণ ভাগ্যে আমার যদি না থাকে তাহলে অপরচুনিটিসগুলো আসবে না। এবার যদি অপরচুনিটিস আসে তাহলে আমি যদি সেটাকে ফলপ্রসূ না করি তাহলে ভাগ্য চমকাবে কী করে? আমাকে কর্ম করতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কর্ম করলে ফল পাওয়া যায়। আচ্ছা, এই জ্যোতিষ এবং বিজ্ঞান নিয়ে তো একটা তর্ক চলেই যায়। দুজনে জ্যোতিষ নাকি বিজ্ঞান, কোনটায় বেশি বিশ্বাসী একটু বলো তো। আমি দুটোই বিশ্বাসী, কারণ বিজ্ঞান না হলে মানুষ চলতে পারবে না, আর জ্যোতিষী না হলে আমরা এগোতে পারবো না। একদম তাই, কারণ দেখো, ঠিক আছে, বিজ্ঞানের জন্য আজকে পৃথিবী এতটা অগ্রগতিশীল, ঠিক আছে, যেভাবে টেকনোলজি দিনের পর দিন তার ইনভেনশন ঘটছে, সবটা কিন্তু বিজ্ঞান। তো সুতরাং বিজ্ঞানকে তো অবশ্যই স্যালুট জানাতেই হবে, তা না হলে হয়তো পৃথিবী থমকে যাবে। বাট জ্যোতিষ ইজ সামথিং ডিফারেন্ট, এটা এখন তুই নিজেদের বিশ্বাসের ওপর। বাট তুমি যদি আমার ক্ষেত্রে ব্যক্তিগত বলো, আমি আগে রাখি জ্যোতিষীকে, এবং ডিপেন্ড করে সেটা হচ্ছে আদৌ দ্যাট গডম্যান হ্যাজ টু বি পারফেক্ট, ঠিক আছে, এবং কেউ যদি তাকে মিসলিড করে দেয়, ঠিক আছে, শুধুমাত্র প্রফেশনাল টার্মসের জন্য, সেটা ভুল। তাহলে তো শেষ হয়ে যেতে হবে। কিন্তু সে যদি তোমাকে সঠিক পরিকল্পনা মাফিক, সঠিক তোমাকে চিন্তা নিয়ে, শুভ চিন্তা নিয়ে যদি তোমাকে সেই মতো সাহায্য করে, তোমার জীবনে কোনটা ভুল কোনটা ঠিক সেভাবে এগিয়ে যেতে, চড়াই উতরাই কীভাবে তুমি এগিয়ে নিয়ে যাবে নিজেকে, সেটা যদি গাইড করে দেয়, অ্যান্ড দ্যাট পারফেক্ট গড মাইন্ড ইজ হাইলি নিডেড ইন ইউর লাইফ। আচ্ছা, এরকম মিসগাইড হতে হয়েছে কখনো বা মিসলিড হতে হয়েছে? আমি তো অনেকবার হয়েছি। আমি বাড়িতে সবাই গালাগাল দেয় যে জানতাম এটা হবে কিন্তু তুই করলি এটা। ভালো হলো তো, ঠকালো, কি করবো, আবার ঠকি, ঘুরে ঘুরে ঠকি। হ্যাঁ হ্যাঁ, মিসগাইড হয়েছে, কারণ কী বলতো, ম্যাক্সিমাম লোক কিন্তু এই বিশ্বাসের সুযোগটা নেয়, ঠিক আছে, অপব্যবহারটা করে। তো সুতরাং আমি পুরোপুরি নিজেকে স্যান্ডেল করেছি, দেখো না এই সময়টা খারাপ যাচ্ছে, এটা এটা হচ্ছে না, সেটা যদি হয় তো সেটাও ভাগ্য, যে সেই সময় কিন্তু আমি সেই প্রপার মানুষটাকে পাইনি, যে যার উপর আমার বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসটাই কিন্তু তাকে ইন রিটার্ন আমাকে ঠকতে হয়েছিল। তো সুতরাং ঠকতে তো বহুবার হয়েছে, সেটা সবার আগে তো মানসিকভাবে, মনের দিক দিয়ে সেই বিশ্বাসটা ভাঙা একটা, অ্যান্ড তারপর তো সেখানে টাকা পয়সা কমার্শিয়াল তো ইনভলভ ছিলই। এই মোটামুটি এই যা কথাবার্তা বললাম, এই ট্র্যাকেই বোধহয় ছবির গল্প এগোবে তোমাদের। একদম তাই, কারণ এটা এক্স্যাক্টলি তাই, কারণ আমার যে ক্যারেক্টারটা, সেটা প্রথমেই তুমি যদি ট্রেলার নিশ্চয়ই দেখেছো, সেখানেই বলছে যে আমার লড়াইটা জ্যোতিষীদের বিরুদ্ধে নয়, ভণ্ড জ্যোতিষদের বিরুদ্ধে। প্লাস অ্যাট দ্য সেম টাইম এই ছেলেটি সায়েন্সের উপর অনেক বেশি বিশ্বাস রাখে, বিকজ বাই প্রফেশন ইজ অ্যান অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো সুতরাং সেখানে অ্যাস্ট্রোনমি এগুলোকেই সে আগিয়ে রাখে, অ্যাস্ট্রোলজিকে ঠিক আছে নিশ্চয়ই সম্মান করে, কিন্তু অতটা গুরুত্ব দেয় না, ঠিক আছে। কিন্তু সেই ক্যারেক্টারটা অবশ্যই করছে শাস্ত্রী রূপে স্বয়ং মিঠুন আঙ্কেল, মিঠুন চক্রবর্তী, এবং সেইভাবেই কিন্তু এই দ্বন্দ্বটা নিয়ে তার সঙ্গে প্যারালালি কিন্তু একটা সমানভাবে একটা ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ইমোশন আছে। সেই মানুষটার সঙ্গে যে ফ্যামিলি, দেবশ্রী আন্টি তার ওয়াইফের ক্যারেক্টার করেছেন, এবং তার সেই পিওর ফ্যামিলি ইমোশন ড্রামা সেটা, এবং প্যারালালি ওই বিজ্ঞান এবং জ্যোতিষের দ্বন্দ্বটা নিয়ে গল্পটা এগিয়েছে। সোহমদাকে কতবার ফিরিয়েছিলে তুমি এই ছবি করার আগে? না না, একবারও না। আমি যখন যাচ্ছিলাম, যখন আমাকে ফোনটা এসছে আমার কাছে, তার ঠিক আগে পরপর 4টে ছবি না করেছে। আমার পছন্দ হচ্ছে না। তো আমিও কিরম একটা হয়ে আছে, দূর যেটাই আসে আমি হ্যাঁ করতে পারছি না। তখন বিট্টু ফোন করলো, তখন বললো, এটাও বোধহয় না করতে হবে, যাই তবুও বলছে যখন, এরমভাবে গেছি। তারপরে গল্প শোনার পর খুব ইন্টারেস্টিং লেগেছে, তখন আমি রাজি হয়ে গেলাম। রাজি না হলে রাজি করিয়ে নিতাম, কারণ আমার সিনেমাতে দরকার ছিল চুমকি আন্টিকে, আমি রাজি করিয়েও দিতাম। এবং যেটা গল্প শুনেছি চমকিদির কাছ থেকে, যে মিঠুনদাকে নাকি প্রচুর প্রচুর শুকনো লঙ্কা কিছু একটা খাওয়ানোর একটা শুকনো লঙ্কা তো না, কাঁচা লঙ্কা খাওয়ানোর চেষ্টা মুড়ির মধ্যে। আচ্ছা। কিন্তু এই ছবিতে ঠিক কাবু করতে পারিনি, কিন্তু আগে করেছি। অনেকবার হয়েছে। অনেকবার না, বহু পেছনে লাগছিল আমার, তখন আমি প্ল্যান করলাম একটাতে কাবু করা যায় লোকটাকে, লঙ্কা খাইয়ে দাও তাহলেই একদম জব্দ হয়ে যাবে। আচ্ছা, মিঠুনদাকে রাজি করালে কি করে সোহমদা?
দেখো রাজি করালাম কি করে, ওই যেহেতু গল্প। আমাদের ওই গল্পটা একদম তাই। কারণ যখন আঙ্কেলকে প্রতীকী যখন ফার্স্ট আমার কাছে নিয়ে এলো, ওই দেবারতী মুখোপাধ্যায়ের যে একটা ছোটো গল্প অবলম্বনে জাস্ট শুধু ওয়ান লাইনে একটা নিয়ে এসেছিলো, এবং সেটা আমার শুনে খুব পছন্দ হয়েছে। যখন ও একটু ইলাবোরেট করে আমাকে শোনালো, ভাল লাগলো। এবং তখন দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটা কাকে মানে দেখতে হবে তো, যে কারা করছেন বিষয়টা। তো আমি সুতরাং সেইভাবে সাথে সাথে আমি দেখলাম মিঠুন আঙ্কেল, এই ওরা, এই লার্জার দ্যান লাইফ। তো আমি তাই মিঠুন আঙ্কেল যখন সেই কলকাতাতেই ছিলেন, আমি ফোন করলাম, বলে চলে আয়। গেলাম, আমি প্রতীককেও নিয়ে গেলাম যে একসঙ্গে, ঠিক আছে। এবার গিয়ে বললো শোন দেখ 10 মিনিট দেবো কিন্তু, কারণ উনি তখন অলরেডি একটা শুটিং করছিলেন। আচ্ছা। যদি মধ্যে 10 মিনিটের মধ্যে যদি পছন্দ হয় ঠিক আছে, আর না হলে কিন্তু আর হবে না, করবো না, কারণ তুই জানিস আমি এখন খুব চুজি। ঠিক আছে তুমি শোনো, না বলতে পারবে না বলে গল্পটা শোনালাম, এবং 10 মিনিটটা চলে গেল হয়তো 45-50 মিনিটে। ঠিক আছে, বাইরে থেকে ডিরেক্টর তাকে ডাকছে, এবং করে ডিরেক্টরকে বলছে দাঁড়া 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 করে পুরো গল্পটা শুনলেন। এবং তারপর শটে যাওয়ার আগে শুধু আমাকে একটা কথা বললেন যে বিট্টু, বহুত সাল বাদ পুরা শরীর মে গুদগুদি হো গয়া। হ্যাঁ, মানে আমার কোনো ছবি চট করে কাতুকুতু এখন দিচ্ছে না, তো এটা এত বছর বাদে আমার ছবিটা শরীরে দিয়ে দিয়েছে, করবো ম্যাচিওর কর। ওই আমি শিওর হলাম, তারপর থেকে টানা আমরা গেলাম গেলাম এটা সেটা এটা সেটা নানান রকম চেঞ্জেস করে প্রায় ধরো 24-25টা ড্রাফট কমপ্লিট করার পর ওনার সাজেশান, চুমকি আন্টি যে সাজেশান দিয়েছিল, সবারটা যাতে সাজেশানগুলো নিয়ে লজিকটাকে এক রেখে সব করে ফাইনালি আমরা উই ওয়ার সেট টু গো অন দ্য ফ্লোর। এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো, একে অন্যকে চেনা বা জানা। সোহমদার কাছে আসি প্রথমে। দেবশ্রী রায়কে অভিনেত্রী দেবশ্রী রায় নাকি নৃত্যশিল্পী দেবশ্রী রায়, কোনটা তোমার বেশি পছন্দ? আরে বাবা, অভিনেত্রী দেবশ্রী রায় বলাটা আমার স্পর্ধা, ঠিক আছে। এবং নৃত্যশিল্পী হিসেবে প্রত্যেকটা ছবিতে তার ডান্সের নৈপুণ্য আমরা দেখেছি। তো সুতরাং আমার মনে হয় যে ডান্সটা কিন্তু ডেফিনেটলি একটা অভিনয়ের একটা আনুষাঙ্গিক পার্ট, সেটাকে আরও এনহ্যান্স করে দেয়, এনরিচ করে দেয়। অ্যাজ আ কমপ্লিট অ্যাক্ট্রেস হিসেবে আমি সেটুকু বলবো, আমি কোনো রকম তুলনাই করতে যাই না, আমি বলবো কমপ্লিট অ্যাক্ট্রেস, ঠিক আছে, লেজেন্ডারি কমপ্লিট অ্যাক্ট্রেস, দ্যাট ইজ দেবশ্রী রায়। আচ্ছা, দাদার কীর্তি নাকি ভালোবাসা ভালোবাসা? বলা যায় না গো, এগুলো এমন তুমি মানে কম্পারিজন আনছো না, মানে বলাটা খুব টাফ। দুটোই দুটোই। বেশ, এবার চুমকিদির কাছে আসি। অভিনেতা সোহম চক্রবর্তী নাকি প্রযোজক সোহম চক্রবর্তী? দুটোই, মানে দুটোই ইকুয়াল। মানে আমি ভাবতে পারিনি যে বিট্টু প্রডিউসার হয়ে উঠবে এবং এত সুন্দরভাবে একটা ছবিকে কাঁধে নিয়ে বেরিয়ে যাবে। শাস্ত্রী নিশ্চয়ই প্রিভিউ তুমি দেখে নিয়েছো, যদি প্রেমামার এবং শাস্ত্রীর মধ্যে থেকে বলি। হ্যাঁ না, এটা কি? না, একটা প্রিভিউটা দেখেনি। দেখা ঠিক আছে, দেখা হয়নি, আন্টি দেখেনি আমরা প্রিভিউটা, কারণ প্রিমিয়ারে আমরা দেখবো বসে। প্রিমিয়ার হ্যাঁ। একসঙ্গে দেখবো। আমরা যেদিনকে রিলিজ হবে 8 তারিখে, সেদিনকে আমরা সবাই মিলে কোনো না কোনো হলে একটা নিশ্চয়ই হবে দেখবো। আচ্ছা, এই পুজোয় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা নাকি বাড়িতে বসে মানে ওটিটিতে দেখা, কোনটা বেশি পছন্দ করো? এই যে তুমি যেটা বললে না যে সিনেমা দেখা, সিনেমা হলেই দেখবো, ঠিক আছে। আমরা এখনও যাই, রাত্রেবেলা হোক বা যখনই হোক সময় হয়, ম্যাক্সিমাম নাইট শোতে যাই, আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখি, ওটাই ভালো লাগে। হ্যাঁ, আমারও সেম। মানে হ্যাঁ, বাড়িতে হয়তো সময় পেলাম না, ছবিটা রিলিজ হয়ে চলে গেছে, সবাই বলেছে এটা দেখো ভালো লাগবে, তখন দেখি আমরা। পুজোয় কি প্ল্যান এবার একটু জানি? আমার পুজোয় কোনো প্ল্যান নেই, কারণ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো আমার কাছে সেলিব্রেশন নেই। আমি এইটুকুই, মানে যেটা আমার ভালো লাগছে যে শাস্ত্রীর এই এত আমরা পথ চলছি একসঙ্গে, এবং শাস্ত্রীর সঙ্গেই থাকবো আমি। সোমদাকেও শাস্ত্রীর সঙ্গেই থাকতে হবে। একদম তাই, এবার পুজো পুরো শাস্ত্রীর সঙ্গে, মানে আমি চাইবো দর্শকরা এবার পুজো শাস্ত্রীর সঙ্গে উপভোগ করুক, আর আমি তো রয়েইছি পুরো শাস্ত্রীর মধ্যে। আচ্ছা, এই ছবিটা নিশ্চয়ই তোমার কাছেও এই অনুরোধ এসছে বাংলাদেশ থেকে, সেখানে ছবিটা রিলিজ করবার কোনো, তো সেরকম কোনো চিন্তা ভাবনা কি আছে? দেখো, এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা এই মুহূর্তে করিনি, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে। এবং সেই বিষয়টা তুমি জানো, আমার সঙ্গে যিনি রয়েছেন সুরিন্দর ফিল্মস, নিষ্পাল সিং রানেদা, মানে একজন প্রডিউসার হিসেবে আমাদের ইন্ডাস্ট্রি একজন ওয়ান অফ দ্য পিলার। তো সুতরাং উনিও যে এই ছবিটার সঙ্গে, মানে আমার রিকোয়েস্টে উনি এগিয়ে এসছেন, এটা আমার কাছে আরও একটা বাড়তি পাওনা। তো সুতরাং আমরা রানেদার সঙ্গে আমি ডিসাইড করিনি, যেটা আমাদের মিউচুয়ালি যেটা আমরা ডিসিশন নেবো সেই মতো আমরা করবো। সব শেষে দর্শকদের ছবিটা দেখা নিয়ে কি অনুরোধ? আমি বলবো শাস্ত্রী দেখুন, পুজোয় যেমন খাওয়া দাওয়া করবেন, আনন্দ করবেন, ঠাকুর দেখবেন, শাস্ত্রীটা দেখুন। এই জন্য বলছি এটা একটা অন্য ধরনের ছবি, আর বাংলা ছবি ফার্স্ট টাইম এই সাবজেক্ট নিয়ে, আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। একদম তাই, এবছরের মানে পুজোর সব থেকে বড় ছবি হচ্ছে শাস্ত্রী। তো এবং যখন এতটা জোর গলায় আমরা বলছি, কনফিডেন্সের সঙ্গে বলছি, তার মানে আমরা এটা মিন করি।
দয়া করে প্লিজ আসুন আপনারা সবাই। প্যান্ডেল হপিং হবে, ফ্যামিলির সঙ্গে সময় আড্ডা খাওয়া দাওয়া হবে, কিন্তু তার মধ্যেও যদি সোর্স অফ এন্টারটেনমেন্ট যদি আমরা খুঁজে নিই, অবশ্যই কিন্তু তার মধ্যে কিন্তু শাস্ত্রী দেখুন। কথা দিচ্ছি, নিরাশ করব না, হাসি মুখে ভালো মনে ভালো ছবি দেখে বেরোবেন।